রমেশ ও তার স্ত্রী কমলা তাদের বড় মেয়ে অনন্যা হঠাৎ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে পরিবারটি চরম সংকটে পড়ে। চিকিৎসার খরচ জোগাতে না পেরে তারা অনন্যাকে পুরনো বাড়ির একটি কাঠের আলমারিতে বন্ধ ছেলেকে নিয়ে শহরে চলে যায়। বছর পর রমেশ আবার সেই পুরনো বাড়িতে ফিরে আসে। মেয়েকে আটকে রাখা সেই আলমারির কাছে গিয়ে সে আতঙ্কিত হয়ে দেখে ভেতরে আয়নার মতো কিছু ঝুলছে। ভয় পেয়ে শহরে ফিরে এসে সে এক তান্ত্রিকের সাহায্য নেয়। তান্ত্রিক গণনা করে জানায় তোমাদের একটি মেয়ে এখনো বাড়ি ফেরেনি। এই কথা শুনে রমেশ ও কমলার বুক কেঁপে ওঠে। তারা স্বীকার করে নেয় দারিদ্র আর অসহায়তার কারণে তারা একসময় কি ভয়ঙ্কর কাজ করেছিল। সম্প্রতি তারা প্রতি রাতেই মেয়েকে স্বপ্নে দেখছিল। এই কারণে পুরনো বাড়িতে ফিরে যাওয়া। একদিন কমলা একাই আবার সেই বাড়িতে যায় এবং সাহস করে আলমারিটি খুলে ফেলে। সেদিন রাতে হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে দেখা যায় একটি ছোট্ট মেয়ে, হাতে পুরনো খেলনা পুতুল, চুল বাঁধা ঠিক 20 বছর আগের মতো। সে অনন্যা নির্বিকার ভাবে ঘরে ঢুকে পড়ে। রমেশ আর কমলা বুঝে উঠতে পারে না সে মানুষ না অন্য কিছু। ভয় দরজা বন্ধ করে তারা পরামর্শ করতে থাকে। কমলা কাঁচি হাতে নেয়, কিন্তু রমেশ বাধা দেয়। তার বিবেক জেগে ওঠে। সে বিশ্বাস করতে চায় ফিরে আসা মেয়েটি তার সন্তান। শেষ পর্যন্ত রমেশ এক ব্যক্তিগত গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করে, যিনি অলৌকিকতায় বিশ্বাস করেন না, কিন্তু সবকিছু বৈজ্ঞানিকভাবে যাচাই করতে চান। গোয়েন্দার বাড়িতে নিয়ে গেলে তিনি নানা পরীক্ষা করেন। আশ্চর্যজনকভাবে মেয়েটি সবকিছু সহ্য করলেও একটি বিশেষ মুহূর্তে সে অসুস্থ বোধ করে চিৎকার করে ওঠে, আমার খুব কষ্ট হচ্ছে, তোমরা কেন আমার সঙ্গে এমন করছো? সে তখনও একটি শিশুই, যেন সময় তার জন্য থেমে আছে। ঘরে নেমে আসে গভীর নীরবতা। কেউ আর নিশ্চিত নয় এ ফিরে আসা অনন্যা কি অভিশাপ নাকি পাপের ফল হয়ে ফিরে আসা এক অবুঝ সন্তান।